কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এক পাক্ষিক করে বানান নাই। ইসলাম হলো দ্বিপাক্ষিক। আপনি দিবেন তো আপনাকে দিবে, আপনি দিবেন না তো আপনাকে দিবে না। ইসলাম হলো দ্বিপাক্ষিক, একপাক্ষিক নয়। সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, সে আলোচনার বিষয়বস্তু হলো হুকুকুল আওলাদ, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি। সেই দায়িত্বগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি সন্তানের সেই দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করি, খোদার কসম করে বলতে পারি ওই পিতা এবং মাতার সন্তান কখনো অবাধ্য হবে না, বাবা মার আনুগত্যর বাহিরে থাকবে না। সেই সন্তানের প্রতি পিতামাতার সর্বমোট 14টি দায়িত্ব আছে, 14টি হক আছে। সেই হকগুলো যদি সঠিকভাবে আদায় করে, তাহলে অবশ্যই সেই সন্তান ও পিতামাতার প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে আদায় করবে। তাহলে আমরা আজকে সন্তানের প্রতি পিতামাতার 14টি দায়িত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবীজি বলেছেন, তোমরা প্রত্যেকে হলা এই পৃথিবীর মধ্যে রক্ষক। হাসরের ময়দানে তোমাদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তোমাদের সেই রক্ষণাবেক্ষণ সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই আয়াত এবং হাদিস থেকে বুঝে আসে, নিজে জাহান্নাম থেকে বাঁচলেই চলবে না, আমার উপর পরিবারের দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো অবশ্যই আমাকে আদায় করতে হবে। সেই দায়িত্বগুলোর মধ্য থেকে 1 নাম্বার দায়িত্ব হলো আপনার সন্তানের প্রতি আপনার সর্বপ্রথম যেই দায়িত্ব, সন্তানের যেই অধিকার, সন্তানের যেই হক, সেটা হলো সন্তান দুনিয়া আসার আগেই আপনি সন্তানের জন্য একটি ভালো মায়ের ব্যবস্থা করেন। সন্তান দুনিয়া আসার পূর্বেই সন্তানের হক আপনার উপর আরোপিত হয়ে যায়। সেই 1 নাম্বার হক হলো সন্তান দুনিয়া আসার পূর্বেই আপনি আপনার সন্তানের জন্য একটি ভালো মা ব্যবস্থা করেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর হাবিব বলেন, হযরতে আবু হুরায়রা বর্ণিত হাদিস, বিশ্বনবীজি আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, সমাজের মানুষগুলা নারীদেরকে বিয়ে করে 4টে জিনিস দেখে। 1 নাম্বার হলো নারীর সম্পদ দেখে বিয়ে করে, 2 নাম্বার হলো নারীর বংশ দেখে বিয়ে করে, 3 নাম্বার নারীর সৌন্দর্য দেখে বিয়ে করে, 4 নাম্বার নারীর দিন দেখে বিয়ে করে। ওগো আবু হুরায়রা, তুমি যদি সম্পদ নাও পাও, তুমি যদি বংশ নাও পাও, তুমি যদি সৌন্দর্য নাও পাও, তুমি শুধু দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে যদি তুমি ওই নারীকে বিয়ে করো, তাহলে আমি আল্লাহর রাসূল বলে দিলাম, তোমার দুনিয়াও সফল কাম, আখিরাতও সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারিবাত ইয়াদাকা,
আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, শুনে রাখো, তুমি যদি দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে তুমি যদি নারীর সম্পদকে প্রাধান্য দাও, নারীর বংশকে প্রাধান্য দাও, নারীর সৌন্দর্যকে প্রাধান্য দাও, তাহলে আমি বলে দিলাম, ওগো আবু হুরায়রা, শুনে রাখো, তোমার দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। জোরে কর নাউজুবিল্লাহ। সমাজের মানুষ এই জিনিসগুলোকে প্রাধান্য দেয় কি দেয় না? কথা বলেন, দেয়। এই জন্য আপনার সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য আপনি একটি ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। সেই ভালো মায়ের ব্যবস্থা করার জন্য আপনি নারীর দিনদারিত্বকে আগে প্রাধান্য দিন। আপনি যদি দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার পরে নারীর সম্পদ থাকে তাহলেও ভালো। দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার পর যদি নারীর সৌন্দর্য হয় তাহলে আরো ভালো। যদি দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার পরে নারীর বংশ ভালো তাহলে আরো ভালো। সুতরাং দিনদারিত্ব প্রাধান্য দেওয়ার পরে নারীর সম্পদ থাকুক, সৌন্দর্য থাকুক, বংশ থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু দিনদারিত্ব নাই, বংশকে প্রাধান্য দেওয়া যাবে না, সম্পদকে প্রাধান্য দেওয়া যাবে না, সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া যাবে না। যদি আপনি এই বিষয়গুলোকে প্রাধান্য দেন তাহলে আপনার দুনিয়াও বিফল হবে, আখিরাতও বিফল হয়ে যাবে, বিফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি যদি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই তাহলেই আপনারা বুঝতে পারবেন। আপনি একটা আম গাছের চারা লাগাবেন, নার্সারি থেকে একটা চারা আনবেন। নার্সারিওয়ালা আপনাকে বলে দিল যে, হে ভাই, আপনি যদি এই আমের চারা নেন, সেই আম গাছের চারার আম হবে মিষ্ট, আর যদি আপনি এই আম গাছের চারা নেন তাহলে এই আম হবে টক। কিন্তু দেখা গেল যে আম গাছের চারার আম মিষ্ট হবে, আম গাছ চারাটা দেখতে বেশি ভালো নয়। আপনি সেই চারাটাকে আপনার পছন্দ হইল না, কিন্তু যে আম টক হবে সেই আমের চারাটাই আপনি পছন্দ করলেন, কারণ সেই আম গাছের চারাটা হলো অনেক সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আপনি সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আপনি আমের চারা কিনে সেটা বাড়িতে রোপণ করলেন। এক পর্যায়ে যখন টক আম ধরলো, আপনি সেই টক আম খেতে কখনো পছন্দ করবেন না। ঠিক তদ্রূপ আপনি কোন নারীর সৌন্দর্য দেখেই নারীর প্রতি পাগল হতে পারবেন না, নারীর সম্পদ দেখেই নারীর প্রতি পাগল হইতে পারবেন না, নারীর বংশ দেখেই নারীর প্রতি পাগল হইতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনি যদি দিনদারিত্বকে প্রাধান্য দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াও সফল করে দিবেন, আখিরাতেও সফল করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার দায়িত্ব হলো আপনি দিনদারিত্বকে প্রাধান্য দেন। আমার বন্ধুগণ, একজন মায়ের ভূমিকা কিন্তু এই পৃথিবীর মধ্যে সন্তানের জন্য অনেক। আমি যদি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই তাহলে আপনারা বিষয়টা আরো স্পষ্ট করে বুঝতে পারবেন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার হিন্দুস্তানের মধ্যে, ভারতবর্ষের মধ্যে মানুষকে ওয়াজ করলেন। হিন্দুস্তানের মানুষগুলা, হিন্দুস্তানের মধ্যে 60 লক্ষ হিন্দু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুইনা, আলোচনা শুইনা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের মুসল্লি হয়ে গেল। আর 70 লাখ হিন্দু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখা মুসলমান হয়ে গেল। 60 লক্ষ মুসলমান মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুইনা, নসিহত শুইনা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের মুসল্লি হয়ে গেল। আর 70 লক্ষ হিন্দু শুধু ওনার চেহারা দেখা মুসলমান হয়ে গেল। হযরত মাইনুদ্দিন মায়ের কাছে আসলেন। আসার পর বললেন, হে মা, আপনার সন্তান মাইনুদ্দিনের চেহারা দেখা হিন্দুস্তানের 60 লক্ষ
মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের মুসল্লি হয়ে গেল। আর 70 লক্ষ হিন্দু আপনার সন্তান মাইনুদ্দিনের চেহারা দেখা মুসলমান হয়ে গেল। এবার মাইনুদ্দিনের মা টপ টপ করে চোখের পানি ছাড়তে লাগলেন, আর মুখ দিয়ে কান্নার তৃপ্তির হাসি হাসতে লাগলেন। হযরত মাইনুদ্দিন বললেন, হে মা, আমি আপনাকে এমন একটা সুসংবাদ দিলাম, আপনার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে? মাইনুদ্দিনের মা বললেন, হে মাইনুদ্দিন শোনো, তোমার চেহারা দেখা হিন্দুস্তানের 60 লক্ষ মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের মুসল্লি হয়ে গেল, আর 70 লক্ষ হিন্দু তোমার চেহারা দেখা মুসলমান হয়ে গেল। এটা কোনো তুমি মাইনুদ্দিনের কেরামতি নয়, এটা হলো আমি মায়ের কেরামতি। হে মাইনুদ্দিন, তুমি যখন আমার গর্ভে চলে এসেছ, যেই দিন থেকে তুমি আমার পেটের মধ্যে চলে এসেছ, খোদার কসম করে বলি এক মুহূর্তের জন্য আমি অপবিত্র থাকি না। যখনই আমি অপবিত্র হয়েছি, সঙ্গে সঙ্গে আমি পবিত্রতা হাসিল করেছি। আমার এই পবিত্রতার কারামতি হলো এটা। ওগো মাইনুদ্দিন, শুনে রাখো, যখন তুমি এই দুনিয়ার মধ্যে আসলা, আমি 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইলাম। যখনই তুমি দুধের জন্য কান্নাকাটি করলা, হে মাইনুদ্দিন, আমি খোদার কসম করে বলি এক মুহূর্তের জন্য আমি তোমাকে অপবিত্র অবস্থায় দুধ পান করাই না। যখনই তোমার দুধের প্রয়োজন হয়েছে, আমি আগে পবিত্রতা হাসিল করে নিয়েছি, তারপর আমি তোমার মা তোমাকে দুধ পান করিয়েছি। এই জন্য ভালো মায়ের দ্বারা একজন ভালো সন্তান হইতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে সন্তানের প্রতি বাবা মার 1 নাম্বার দায়িত্ব হলো বাবা তার মায়ের জন্য একজন ভালো, বাবা তার সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করে। আপনারা এবার আমাকে বলতে পারেন, হুজুর আমরা তো বিয়ে করেই ফেলেছি, আমাদের সন্তান জন্মগ্রহণ করলো, আমরা এখন কিভাবে ভালো মায়ের ব্যবস্থা করব? আমি আপনাদেরকে বলতে চাই, বিয়ে করে ফেলেছেন, ভালো মা কিভাবে সন্তানকে উপহার দিবেন? বিয়ে করেছেন, এখন আর কিছু করার নাই। আপনার এখন দায়িত্ব হলো, আপনার স্ত্রী যদি মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড মোবাইল অনেক অধিকাংশ মহিলারাই বর্তমানে ব্যবহার করে থাকে, আপনার স্ত্রীকে আপনি পরিষ্কারভাবে জানিয়ে দেবেন, তুমি এই মোবাইল দ্বারা ফেসবুক চালাইতে পারবে না, টিকটক চালাইতে পারবে না, ইনস্টাগ্রাম চালাইতে পারবে না। যেই সফটওয়্যারের মাধ্যমে তোমার গুনাহ অর্জিত হয়, এমন কোন সফটওয়্যার তুমি চালাইতে পারবা না। তবে হ্যাঁ, কোরআন তেলাওয়াত শোনো, ইসলামী সঙ্গীত শোনো, যেই সঙ্গীতের মাধ্যমে তোমার ঈমানি চেতনা জাগ্রত হবে। তুমি এমন হক্কানি আলেমদের নসিহা শোনো, যেই নসিহার মাধ্যমে তোমার দুনিয়া সফল হবে, তোমার উন্নত চরিত্র লাভ করবে। এমন হক্কানি আলেমদের চরিত্র তুমি শুনতে পারো, এমন চরিত্র শোনো। আপনি হক্কানি আলেমদের, জবরদস্তি আলেমদের ইসলামী বই আছে, সেই বইগুলো আপনি কিনে দেন। সেই বইগুলো পড়ে পড়ে আপনার স্ত্রী দুনিয়ার মধ্যে একজন উন্নত চরিত্রওয়ালা হইতে পারে। ইসলামিক বই কিনে দেন, সেগুলা পড়বে আর উন্নত চরিত্র গঠন করতে পারবে। আমার বন্ধুগণ, তাহলে একজন সন্তানের প্রতি পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব হলো ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তান যার মাধ্যমে দুনিয়াতে আসবে, আপনি যখন আপনার স্ত্রীর সাথে বিশেষ সাক্ষাতে যাবেন, তখন আপনি একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
এই দোয়া পড়ে আপনার স্ত্রীর বিশেষ সাক্ষাতে যাবেন। এর অর্থ হলো এই, হে আল্লাহ, আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচান এবং আমার স্ত্রীর বিশেষ সাক্ষাতের মাধ্যমে আমার যেই সন্তান আসবে সেই সন্তানকে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখেন। আমার বন্ধুগণ, আপনি যখন এমন দোয়া পড়বেন, এমন দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাইবে, আপনার সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সকল ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখবে। এই জন্য এই দোয়া পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। একজন সন্তানের প্রতি পিতা মাতার 3 নাম্বার দায়িত্ব হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তান দুনিয়াতে আসার পর সঙ্গে সঙ্গে পিতা মাতার দায়িত্ব হলো, বিশেষ করে তখন বাবার দায়িত্ব। কারণ মা যখন একজন বাচ্চা ভূমিষ্ঠ করে তার তখন দুনিয়ার কোনো হুঁশ থাকেই না। বাবার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো, সন্তান দুনিয়ার মধ্যে চলে এসেছে, এবার তার ডান কানের মধ্যে আজান দিয়ে দেন, বাম কানের মধ্যে একামত দিয়ে দেন। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবীর নাতি হযরতে হাসান আর হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে নবীজির কাছে হাসান আর হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী হাসানের ডান কানের মধ্যে আজান দিয়ে দিলেন, বাম কানের মধ্যে একামত দিয়ে দিলেন। হযরত হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, হুসাইনের ডান কানের মধ্যে আজান দিয়ে দিলেন, বাম কানের মধ্যে একামত দিয়ে দিলেন। আপনি কেন ডান কানের মধ্যে আজান দিবেন, বাম কানের মধ্যে একামত দিবেন? আমি যদি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশের মধ্যে মায়েরা যখন সন্তান জন্মগ্রহণ করে তখন দেখবেন সরকারের পক্ষ থেকে বাচ্চাদেরকে টিকা দেয় কি দেয় না। 10 মাস যখন বাচ্চা হয়ে যায় বাচ্চাদেরকে হামের টিকা দিতে হয়। হামের টিকা যখন দিবে বাচ্চাকে কোনো জার আক্রমণ করতে পারবে না। এই হামের টিকা হলো বাচ্চার রোগ প্রতিরোধকারী, এই জন্য হামের টিকা দেওয়া হয়। ঠিক তেমনিভাবে একজন বাচ্চা যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো, তার ডান কানের মধ্যে আজান দিবেন, বাম কানের মধ্যে একামত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বরত্বের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা যখন আপনার সন্তানকে সর্বপ্রথম শুনাইয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকেও দুনিয়ার কোন নাস্তিক মুরতাদের জার তার অন্তরের মধ্যে আক্রমণ করতে পারবে না। আমার বন্ধুগণ, আরো মজার কথা শুনেন। আজানের সর্বপ্রথম বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রথম বাক্যের মধ্যে 12টি অক্ষর রয়েছে। আজানের সর্বশেষ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ বাক্যের মধ্যে 12টি অক্ষর রয়েছে। আমার বন্ধুগণ, একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে তার কানের মধ্যে আজান দিয়ে এই কথা শুনিয়ে দেওয়া হবে যে, হে বান্দা, হে সন্তান, দুনিয়ার মধ্যে এসেছ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বছরে 12টি মাস রেখে দিয়েছেন। সুতরাং আজানের শুরু শব্দ 12টি অক্ষর, আজানের শুরু কালিমাও 12টি অক্ষর, আজানের শেষ কালিমাও 12টি অক্ষর। এই 12 অক্ষর বিশিষ্ট আজানের কালিমাওয়ালা কালিমাগুলোকে তোমার কানের মধ্যে পৌঁছাইয়া দিলাম। যতদিন পর্যন্ত বাঁচবা এই 12টি মাস 12টি মাস আল্লাহর বরত্বের কথা, রাসূলের রিসালাতের কথা, ইসলামের কথা অন্তরের মধ্যে লালন করে চলবা। আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেখানেও 12টি অক্ষর। আজানের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও 12টি অক্ষর। এই 12টি অক্ষর দ্বারা সন্তানকে বুঝাইয়া দেওয়া হয় বৎসরে 12টি মাস আছে, 12টি মাস চলবা আল্লাহর বরত্ব নিয়ে চলবা, রাসূলের রিসালাত নিয়ে চলবা। আমার বন্ধুগণ, শুধু এখানেই ক্ষান্ত নয়, আজানের মধ্যে সর্বমোট 12টি বাক্য আছে। আজানের মধ্যে 1 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
4 নম্বর বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বর বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 নম্বর বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 9 নম্বর বাক্য হলো হাইয়া আলাস সালাহ। 1 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 নম্বর বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 6 নম্বর বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 নম্বর বাক্য হলো হাইয়া আলাস সালাহ। 8 নম্বর বাক্য হলো হাইয়া আলাস সালাহ। 9 নম্বর বাক্য হলো হাইয়া আলাল ফালাহ। 10 নম্বর বাক্য হলো হাইয়া আলাল ফালাহ। 11 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। 12 নম্বর বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 12টি কালিমা সন্তানের কানের মধ্যে পৌঁছাইয়া দিবেন। 12 মাস সন্তান আল্লাহর বরত্ব এবং রাসূলের রিসালাত নিয়ে চলতে পারবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আজানের 12টি বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 112টি অক্ষর রেখে দিয়েছেন। জোরে বলেন, কয়টি অক্ষর রেখে দিয়েছেন? 112 অক্ষর আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কুরআনুল কারীমের 112 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আপনার সন্তানের কানের মধ্যে আজানের 12টি কালিমা, এর মধ্যে 112 অক্ষর বিশিষ্ট কালিমাগুলা যখন আপনার সন্তানের কানের মধ্যে আপনি পৌঁছাইয়া দিবেন, সন্তানকে আপনি মেসেজ দিয়ে দিলেন, হে সন্তান, কুরআনুল কারীমের মধ্যে 112 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইখলাস। 112 অক্ষর বিশিষ্ট আজানের কালিমাগুলো তোমার কানের মধ্যে শোনাইয়া দিলাম। সুতরাং যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবা, ইখলাসের জিন্দেগি দুনিয়ার মধ্যে গঠন করবা। ইখলাসের জিন্দেগি গঠন করতে হবে। আমার বন্ধুগণ, একজন সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। দুনিয়ার মধ্যে যখন নামাজ পড়ি, আজান হয়ে যায়, ইকামত হয়ে যায়, ইমাম আর 1 মুহূর্তের জন্য দেরি করে না, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দেন। সন্তানকে ওই মেসেজ দেওয়া হলো আজান দিয়ে, ইকামত দিয়ে, হে সন্তান, তোমার আজানও হয়ে গেল, ইকামত হয়ে গেল, এখন শুধু তোমার জানাজার নামাজের অপেক্ষা। সুতরাং হায়াতের এমন একটা সময় তোমার জন্য বাকি আছে, আজান ইকামতের সময় শেষ করে যখন ইমাম নামাজ পড়বে, তার যেমন সময়ের কোনো অপেক্ষা করবে না, আজানও শেষ, ইকামতও শেষ, এবার তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ। আমার বন্ধুগণ, তাহলে একজন সন্তানের প্রতি পিতা মাতার 3 নম্বর দায়িত্ব হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। চাই সন্তান হসপিটালের মধ্যে জন্মগ্রহণ করুক, চাই সন্তান মেডিকেলের মধ্যে জন্মগ্রহণ করুক, চাই সন্তান বাড়ির মধ্যে জন্মগ্রহণ করুক, ইমাম সাহেবের জন্য দৌড়াইতে হবে না, মুয়াজ্জিন সাহেবের জন্য দৌড়াইতে হবে না। আপনারা যারাই পারেন, তারাই মা হোক বাবা হোক, আত্মীয় স্বজন যারাই হোক, সন্তানের ডান কানে আজান পৌঁছাইয়া দেন, বাম কানে ইকামত পৌঁছাইয়া দিবেন। এই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদের কালচার গ্রহণ করবে। একজন সন্তানের প্রতি পিতামাতার 4 নম্বর দায়িত্ব হলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের জিহ্বার, সন্তানের মুখের মধ্যে আপনি মিষ্টি জাতীয় কিছু লালা আল্লাহর ওলিদের দিয়ে দিবেন, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় তাহনিক করা। কি করা? তাহনিক করা। হাদিসের মধ্যে এসেছে, হযরতে হাসান এবং হুসাইনকে যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রসুলের কাছে আনার পরে আল্লাহ রসুল খেজুর চাবাইয়া খেজুরের লালাটা হাসানের মুখেই দিয়ে দিলেন, হুসাইনের মুখেই দিয়ে দিলেন। শুধু তাই নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের নাম ছিল আসমা। কি নাম? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করলেন, নাম ছিল আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইর যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রসুলের কাছে পেশ করা হলো। আল্লাহ রসুল
এর লালা হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরের জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। হযরতে আসমা বললেন, আমার সন্তানের সর্বপ্রথম খাবার ছিল রাসূলের লালা। এজন্য আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে কোনো বুজুর্গের মুখের লালা, কোনো খেজুর চাবাইয়া হোক, মধু হোক, মিষ্টান্ন জাতীয় হোক, সেটা মিক্স করে সেই লালাটা যদি আপনার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেন, তাহলে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যেমন দুনিয়ার মধ্যে একজন মানুষ শরীরের মধ্যে এনার্জি পাওয়ার জন্য গ্লুকোজ খায় কি খায় না? মানুষের শরীরে এনার্জি পাওয়ার জন্য কখনো কখনো গ্লুকোজ খায়। আপনার সন্তানের সর্বপ্রথম খাবার যদি আপনি মিষ্টান্ন জাতীয় লালা যদি আপনার সন্তানের মুখের মধ্যে দেন, মৃত্যু পর্যন্ত আপনার সন্তানের দেহের মধ্যে এনার্জি থাকবে। কখনো এনার্জির ঘাটতি আপনার সন্তানের দেহের মধ্যে থাকবে না। সন্তানের দেহে এনার্জির ঘাটতি থাকবে। আমার বন্ধুগণ, এবং বুজুর্গের মুখের লালা যদি আপনার সন্তানের মুখের সর্বপ্রথম খাবার হয়, তাহলে আপনার এই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদের জার বা আপনার সন্তানের অন্তরের মধ্যে মোহ করবে না, বরং ওই বুজুর্গের আদর্শ, ওই বুজুর্গের চরিত্র নিয়ে সন্তান দুনিয়ার মধ্যে চলতে পারবে। এজন্য আপনার সন্তান দুনিয়া এসেছে, আপনি বাবার প্রতি এবার দায়িত্ব এসে গিয়েছে, আপনার সন্তানকে আপনি তাহনিক করাইবেন। সন্তান জন্মগ্রহণ করছে, সাথে সাথে তাহনিক করান। যেখানেই ভালো আলেম পাইবেন, বুজুর্গ পাইবেন, তার কাছে নিয়ে বলবেন, হুজুর আমার সন্তানকে একটু তাহনিক করাইয়া দেন। কথা বুঝতে পারছেন? সন্তানের প্রতি বাবা মার 5 নাম্বার দায়িত্ব হলো, সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের মাথায় সন্তানকে সন্তানের নামে সন্তানের পক্ষ থেকে আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকিকা হলো যেই সন্তান দুনিয়ার মধ্যে এসেছে এই সন্তানের উপর আবদ্ধ থাকে। তার মানে আপনি যখন 7 দিনের মাথায় আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই সন্তানকে দুনিয়ার সকল প্রকার বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে হাসান যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূল হাসানের পক্ষ থেকে আকিকা করলেন। হযরতে হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, হযরতে হুসাইনের পক্ষ থেকে আল্লাহ রাসূল আকিকা করলেন। ছেলের জন্য 2টি বকরি, মেয়ের জন্য 1টি বকরি। 7 দিনের মাথায় যদি আপনি আকিকা করেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে সকল ধরনের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবে। 7 দিনের মাথায় আপনি করতে পারলেন না, তাহলে জামিউস সগীর গ্রন্থের মধ্যে এসেছে 7 দিনের মাথায় যদি না পারেন, 7কে ঠিক রেখে 14 দিনের মাথায় করেন। 14 দিনেও করতে পারলেন না, 21 দিনের মাথায় করেন। 21 দিনেও পারলেন না, 7 দিন ঠিক রাখা আপনি যেই কোনো সময় করে নেন। তাহলে তবে সুন্নাহ হলো আপনি 7 দিনের মাথায় আকিকা করেন। এখন আমাদের সমাজের লাইফস্টাইল হইল এমন যে, হুজুর 7 দিনের মাথায় আকিকা কিভাবে করব? আমার আত্মীয় স্বজন তো 7 দিনের মধ্যে আসতে পারবে না, তাহলে আমি তো 7 দিনের মাথায় আকিকা করব না। আপনার আত্মীয় স্বজনের মেহমানদারির সাথে আকিকার কোনো কি নাই, সম্পর্ক নাই। 7 দিনের মাথায় আপনি বকরি কিনে আকিকা করে দেন। বর্তমান উন্নত দেশ আপনার এই বকরি কি আপনার সেই জবাইকৃত পশুকে আপনি 7 দিনের মাথা জবাই করে এবার সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দেন। বৎসরের যে কোনো মুহূর্তে আপনি এবার আপনার আত্মীয় স্বজনকে মেহমানদারি করেন, কোনো সমস্যা নাই। তবে 7 দিনের মাথায় আপনি পশুকে জবাই করে আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য 7 দিনের মাথায় আকিকা করা, এটা হলো সন্তানের প্রতি বাবা মার 5 নাম্বার হক। 6 নাম্বার হক হলো, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তানের 7 দিনের মাথায় সন্তানের মাথাকে মুন্ডন করে দিবেন। সন্তানের মাথা কি করে দিবেন? মুন্ডন করে দিবেন।
সন্তানের মাথা মুন্ডন করে সন্তানের মাথার যে চুল ছিল সেই চুলগুলা মেপে চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপ্য আল্লাহর রাস্তায় আপনি সদকা করে দিবেন। আল্লাহ নবীর নাতি হাসান এবং হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে নির্দেশ করলেন, ফাতেমা হযরতে হাসানের পক্ষ থেকে হযরতে হুসাইনের পক্ষ থেকে চুল পরিমাণ রূপ্য আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন হযরতে ফাতেমা চুল পরিমাণ। এই জন্য আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, 7 দিনে যখন উপনীত হবে, সন্তানের মাথাকে আপনি এবার মুন্ডন করে দেন, চুলগুলা ওজন করে চুল পরিমাণ সামর্থ্য থাকলে স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করেন। আল্লাহর রাস্তায় যদি স্বর্ণ সদকা করার সামর্থ্য না থাকে, তাহলে রূপ্য চুল পরিমাণ আল্লাহর রাস্তায় আপনি সদকা করে দিবেন। চুল পরিমাণ মূল্য আপনি এবার আল্লাহর রাস্তায় সদকা করে দেন। তাহলে কয় নাম্বার হক গেল? 6 নাম্বার হক গেল। 7 নাম্বার হক হলো আপনার সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে আসার পর এবার আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই দোয়া মানুষদেরকে শিক্ষা দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া কামনা করো। রব্বুল আলামিন আমার স্ত্রী, আমার সন্তান আমাদের জন্য চোখের শীতলতা হিসাবে কবুল করে নেন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাইয়া দেন। মুত্তাকিদের ইমাম বানাইয়া দেন। এই জন্য দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা, আপনি বাবা এবং মা দায়িত্ব হলো আপনার সন্তানের জন্য দোয়া করা। খবরদার বদদোয়া না করা। বদদোয়া হলো এমন এক জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বদদোয়া তাকদীর ছাড়া সব কিছুকে পরিবর্তন করে দিতে পারে। বদদোয়া চাইলে তাকদীরকেও পরিবর্তন করতে পারে। এজন্য কখনো সন্তানের জন্য বদদোয়া করতে নাই। বদদোয়া করা যাবে, এজন্য সন্তানের জন্য দোয়া করবে। আমার বন্ধুগণ, সন্তানের জন্য 8 নাম্বার হক হলো আপনার সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে আসার পর আপনার মায়ের উপর সেই হক আরোপিত হয়ে যায়। 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইতে হবে। সন্তানকে কি করতে হবে? 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে হবে। আমাদের দেশের মধ্যে মায়েদের ফিটনেস ঠিক রাখবার জন্য অনেক সময় কি করে, সেই বাচ্চাকে নিজের বুকের দুধ না খাওয়াইয়া ডানু খাওয়ায়। ডানু খাওয়ানোর মাধ্যমে, ল্যাকটোজেন খাওয়ানোর মাধ্যমে আপনার বাচ্চা যেই পরিমাণ পুষ্টি পাওয়ার কথা সেই পরিমাণ পুষ্টি আপনার বাচ্চা পাইবে না। আর আপনার বাচ্চাকে যে আপনার বুকের দুধ খাওয়াইলেন না, খোদার কসম করে বলি, এই সন্তান কখনো মায়ের বাধ্য হইতে পারে না, বাবার বাধ্য হইতে পারে না, অবাধ্যই হবে। আপনি মা ওয়াইট করেন, আপনাকে বৃদ্ধাশ্রমে এই সন্তান পাঠাইবে। কথা কন ঠিক কিনা? এজন্য সন্তানকে যদি আপনি বাধ্য করতে চান, তাহলে আপনার সন্তানকে অবশ্যই কি করতে হবে? বুকের দুধ খাওয়াইতে হবে। 2 বছর পর্যন্ত আপনার সন্তানকে আপনি দুধ পান করাইতে হবে। এটা মায়ের উপর দায়িত্ব। 8 নাম্বার হক, একজন সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে সেই সন্তানকে, যদি সন্তান ছেলে হয়, বালেগ হওয়া পর্যন্ত বাবা এবং মা উভয়জনে মিলে সেই সন্তানকে লালন পালন করতে হবে। কতক্ষণ পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত সেই সন্তানকে লালন পালন করতে হবে। একজন মেয়ে দুনিয়ার মধ্যে এসেছে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত
বাবা এবং মায়ের পক্ষ থেকে সন্তানকে লালন পালন করতে হবে। বিয়ে দিবেন, এবার সেই মেয়ের দায়িত্ব স্বামীর উপরে চলে যায়। তাহলে ছেলের জন্য বালেগ হওয়া পর্যন্ত বাবার উপর দায়িত্ব, মায়ের উপর দায়িত্ব, আর মেয়ের জন্য বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা এবং মায়ের উপর দায়িত্ব, তাদেরকে লালন পালন। 10 নাম্বার, আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া। আপনার সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, এবার আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন। এটা আপনার বাবার উপর, আপনার মায়ের উপর এটা হোক। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতরা, তোমরা শোনো, তোমাদের অধীনস্থদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিম্মাদার বানাইয়াছেন। তোমাদের হাসরের ময়দানে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কে কতটুকু জিম্মাদারি আদায় করেছ। প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার মানে আপনি দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম হুম আবনাউ সাবঈস মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। যদি 7 বছর উপনীত হয়, 10 বছর হওয়ার পরও যদি নামাজ না পড়ে, সেই সন্তানকে নামাজের জন্য তাকে আঘাত করো এবং তার বিছানা পৃথক করে দাও। এমনিভাবে কোরআন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে মাসআলা মাসাইল শিক্ষা দিতে হবে। দ্বীনি যতগুলা মাসআলা মাসাইল আছে, সকল মাসআলাগুলা আপনি বাবার পক্ষ থেকে, আপনি মায়ের পক্ষ থেকে শিক্ষা দেওয়া আপনার সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব, বাবা মার দায়িত্ব। এজন্য সন্তানকে যেই পরিমাণ দিন শিক্ষা করা দরকার, এই পরিমাণ দিন আপনার সন্তানকে অবশ্যই শিক্ষা দিতে হবে। এটা হলো 10 নম্বর হক। 11 নম্বর হক হলো আপনার সন্তানের প্রতি ইনসাফ করা। কি করা? ইনসাফ করা। আমাদের সমাজের মধ্যে সন্তানের প্রতি দেখা যায় কিছু সন্তানকে প্রাধান্য দেওয়া হয়, কিছু সন্তানের প্রতি বেইনসাফি করা হয়, জুলুম করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আল্লাহ নবীর সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এক সন্তানকে কিছু সম্পদ দিতে চাইছিলাম, কিন্তু আমার স্ত্রী বললেন, আপনার এই সন্তানকে যে আপনি সম্পদ দিবেন, আপনি আল্লাহর হাবিবকে সাক্ষী রাখতে হবে। এজন্য আমি আপনাকে সাক্ষী রাখতে চাই, আমার এক সন্তানকে আমি কিছু সম্পদ দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, তোমার ওই সন্তানকে যেই সম্পদ দিতে চাও, বাকি সন্তানদেরকেও সেই সমানভাবে সম্পদ দিতে চাও, দিয়েছো কিনা? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার এক সন্তানকে কিছু সম্পদ দিতে চেয়েছি। আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। হে আমার সাহাবী, শোনো, আল্লাহকে ভয় করো, সকল সন্তানের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে কিছু লোক এমন আছে, সন্তানের মধ্যে পুত্র সন্তানকে জায়গা জমি যা আছে সব কিছু রেজিস্ট্রি করে দিয়ে দেয়, আর মেয়েদেরকে বলে, মা, তোকে আমি দোয়া করে দিলাম। আছে না নাই? আছে। পুত্র সন্তানকে সব সম্পদ রেজিস্ট্রি করে দিয়ে দিলেন, আর মেয়েকে বললেন, মা, তোমাকে আমি দোয়া করে দিলাম। ফোকাহ হানাফির কল হলো, মাসআলা হলো, আপনি যদি জীবদ্দশায় আপনার সন্তানকে কোনো সম্পদ দিতে চান, ছেলে হোক মেয়ে হোক, সবাইকে সমান দিতে হবে। আপনি জীবদ্দশা আপনার ছেলেকে সম্পদ দিবেন, মেয়েকে সম্পদ দিবেন। ছেলেকে যেই পরিমাণ দিয়েছেন, মেয়েকে ঠিক সেই পরিমাণ দিতে হবে। আর যদি আপনি দুনিয়ার মধ্যে সেই সম্পদ বন্টন না করেন, তাহলে মৃত্যুর পরে আপনার সেই সম্পদ ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এইভাবে করে সম্পদ বন্টন করতে হবে। এজন্য দুনিয়ার মধ্যে সম্পদ যদি আপনি বন্টন করতে চান, সকল ছেলে এবং মেয়েকে সমান ভাগে বন্টন করে দিতে হবে। সম্পদের ক্ষেত্রেও ইনসাফ, কথার মধ্যে ইনসাফ, কাজের মধ্যে ইনসাফ আপনাকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।
11 নম্বর হক হলো তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করা। 12 নম্বর হক, সন্তান যখন উপযুক্ত হবে সন্তানকে বিয়ে করার ব্যবস্থা করা। আপনার পুত্র সন্তান হোক অথবা আপনার মেয়ে সন্তান হোক, যেই সন্তানে হোক না কেন, বীর যখন উপযুক্ত হয়ে যাবে আপনার সেই সন্তানকে অবশ্যই বীর ব্যবস্থা করে দিতে হবে, বীর ব্যবস্থা করতে হবে। আপনার সন্তান বীর উপযুক্ত কিন্তু আপনার সন্তান গুনার মধ্যে লিপ্ত আছে, আপনার সন্তান ইফ্রিজিং করে, আপনার সন্তান বিভিন্ন মেয়েকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে, আপনার বাবার উপর দায়িত্ব হলো আপনার সন্তানকে বিয়ে করিয়ে দেন। যদি আপনার সামর্থ্য না থাকে, আপনার সন্তানের সামর্থ্য না থাকে, তাহলে আপনার সন্তানকে নির্দেশ করেন আপনার সন্তান যাতে করে রোজা রাখে। কি রাখে? রোজা রাখার কারণে তাহলে তার যে যৌন যে চাহিদা সেটা দমন হয়ে যাবে, আর অন্য কোনো নারীকে প্রেজিং করতে পারবে। তাহলে 12 নম্বর হক হলো আপনার সন্তান উপযুক্ত হইলে তাকে বীর ব্যবস্থা করা। 13 নম্বর হক, সন্তান যখন অন্যায়ের কাজ করবে, অন্যায়ের কাজ করার কারণে আপনি বাবা এবং আপনি মা সেই সন্তানকে অন্যায়ের কাজ থেকে বাধা দিতে হবে। কি দিতে হবে? বাধা দিতে হবে। হযরত লোকমান হাকিম দেখেন একজন গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় ছেলে, তুমি শিরিক করবা না, খবরদার, শিরিক অনেক মারাত্মক ধরনের গুনাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির মা আলা মা আসাবাকা ইন্না আসাবাকা মিন আজমিল উমুর। যে হে সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো,